নমস্কার। আজ আমার স্বরচিত গল্পের নাম পতি সেবার সুখ। বাড়ির গিন্নির ভারী অসুখ। ডাক্তার গম্ভীর গলায় বললেন, শরীরে আয়রনের প্রচুর ঘাটতি আছে। কয়েকটা আয়রন ট্যাবলেট দিচ্ছি, তবে ওষুধের থেকে পথ্যই বেশি উপকার করবে। আয়রনযুক্ত শাকসবজি এবং অবশ্যই আয়রনযুক্ত ফল খেতে হবে। প্রেশার একেবারেই লো, একদম বেড রেস্টে থাকতে হবে। এদিকে কর্তামশাই পড়েছেন ভীষণ দুশ্চিন্তায়। 31 বছর বিবাহিত জীবনে কখনো কোনো অসুবিধা পোহাতে হয়নি তাকে। নিঃসন্তান হওয়ায় সমস্ত চিন্তা তার গিন্নির তাকে ঘিরেই। কোনো দিন কোনো অভিযোগ করেন না। এই ব্যাপারে কর্তামশাইয়ের কপাল জোর আছে বলতে হবে। স্ত্রীভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন বলে কর্তামশাইয়ের গর্বেরও শেষ নেই। গত 31 বছরে সে একবারও এতটা অসুস্থ হয়নি। চোখের নিচে কালি পড়ে গেছে, মুখটা শুকিয়ে গেছে দুদিনেই। তার ভালো থাকা বা খারাপ থাকা সবটাই তাকে ঘিরে। যে করেই হোক গিন্নিকে সুস্থ করতেই হবে। ঘুমন্ত স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বিছানার পাশে বসে বসে এসব কথাই ভেবে চলেছেন কর্তামশাই। যাই হোক, বাজার থেকে অধিক আয়রনযুক্ত শাকসবজি এবং ফলমূল কিনে আনলেন কর্তামশাই এবং সেসব নিজের হাতে তুলে নিলেন খাওয়ানোর দায়িত্ব। অল্প দিনের মধ্যেই গিন্নিমা সুস্থ হয়ে উঠলেন। কর্তামশাই শহরের একটা কাপড়ের দোকানে হিসাব রক্ষকের কাজ করেন। গিন্নিমা ভাবলেন, আহারে, মানুষটার খিদে তো পায়। তাছাড়া বউ মানুষ, একা একা ফল খাওয়া বড্ড বিবেকহীনতার পরিচয়। তাই তার বরাদ্দ ফলের অর্ধেকটা গিয়ে উঠল কর্তামশাইয়ের টিফিন বক্সে। প্রথম কর্তামশাই একটু আশ্চর্য হয়ে বললেন, আরে তুমি খাও, আমাকে কেন দিচ্ছ? গিন্নিমা আদুরে গলায় বললেন, আরে আমি তো খাবই, তুমিও খাও। অভাবের সংসার, এভাবে ফল খাওয়াও বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। গিন্নিমার বরাদ্দ ফলের সিংহভাগই এখন কর্তামশাইয়ের পাতে। এভাবেই চলতে থাকলো দিন। এখন দুপুরবেলায় ফল খাওয়ার ব্যাপারটাও যেন একটা নেশায় পরিণত হয়েছে কর্তামশাইয়ের। প্রতিপতা নারীদের একটা ব্যাপার আছে, নিজের জন্য একটু রেখে সবটুকুই স্বামী বা সন্তানকে বিলিয়ে দেবে। এ এক অপার শান্তি। তাই গিন্নিমার ফলে সমস্ত অংশটাই গিয়ে উঠল কর্তামশাইয়ের টিফিন বক্সে। যাই হোক, ফল খাওয়ার ফলাফল স্বরূপ একদিনও আর কর্তামশাইয়ের ফল ব্যতীত চলে না। কাজে বেরোনোর আগেই রোজ জিজ্ঞাসা করেন, কি গো, আমার ফলের টিফিনটা দিয়েছ? রান্নাঘর থেকে গিন্নিমা বলেন, আমার কি কোনোদিনও ভুল হয়েছে তোমার টিফিন দিতে? আসলে কর্তা খেলে ঢেকুর তুলে গিন্নি বলে খেলাম। হয়তো এভাবেই পূরণ হতে থাকবে গিন্নিদের রক্তের ঘাটতি। আসলে সেখানে যে ভালোবাসা কানায় কানায় পূর্ণ। ধন্যবাদ।